জেলা পরিচিতির আজকের ভিডিওতে ব্রাহ্মণবাড়িয়া জেলা সম্পর্কে আলোচনা করা হবে। মুক্তিযুদ্ধের চেতনাদীপ্ত সংস্কৃতির রাজধানী ব্রাহ্মণবাড়িয়া। পটভূমি: ব্রাহ্মণবাড়িয়া পূর্বে কুমিল্লা জেলার অন্তর্ভুক্ত ছিল। 1793 সালে ত্রিপুরা জেলা প্রতিষ্ঠিত হওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়ার অধিকাংশ এলাকা ময়মনসিংহ জেলায় সংযুক্ত ছিল। 1830 সালে সরাইল, দাউদপুর, হরিপুর, বেজুয়া ও 17 খন্দল পরগনা ময়মনসিংহ হতে ত্রিপুরা জেলায় অন্তর্ভুক্ত হয়। 1860 সালে নাসিরনগর মহকুমা প্রতিষ্ঠিত হলে ব্রাহ্মণবাড়িয়ার অধিকাংশ এর অধীনস্থ হয়। 1875 সালে নাসিরনগর মহকুমার নাম পরিবর্তন করে ব্রাহ্মণবাড়িয়া মহকুমা করা হয়। তার পূর্বেই 1868 সালে ব্রাহ্মণবাড়িয়া শহর পৌরসভায় উন্নীত হয়। 1960 সাল পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া একটি মহকুমা হিসেবে পরিচিত ছিল। 15 ফেব্রুয়ারি 1984 তৎকালীন কুমিল্লা জেলার ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুরকে পৃথক জেলার মর্যাদা দিয়ে গঠিত হয় বর্তমান ব্রাহ্মণবাড়িয়া জেলা। নামকরণ: সেন বংশের রাজত্বকালে এ অঞ্চলে অভিজাত ব্রাহ্মণ কুলের অভাব নিরসনের জন্য সেন বংশের রাজা লক্ষণ সেন আদিসুর কন্যাকুঞ্জ থেকে কয়েকটি ব্রাহ্মণ পরিবারকে এ অঞ্চলে নিয়ে আসেন। সেই ব্রাহ্মণদের বাড়ির অবস্থানের কারণে এই জেলার নামকরণ ব্রাহ্মণবাড়িয়া হয় বলে অনেকে বিশ্বাস করেন। ব্রাহ্মণবাড়িয়ার বিকৃত নাম বিবাড়িয়া বহুল প্রচলিত। 28 জুন 2022 মন্ত্রিপরিষদ বিভাগ সকল ক্ষেত্রে বিবাড়িয়ার পরিবর্তে ব্রাহ্মণবাড়িয়া লেখার নির্দেশ দেয়। সাধারণ তথ্যাবলী: প্রতিষ্ঠা 15 ফেব্রুয়ারি 1984। সীমানা: পূর্বে ভারতের ত্রিপুরা রাজ্য, দক্ষিণে কুমিল্লা, পশ্চিমে নরসিংদী ও কিশোরগঞ্জ এবং উত্তরে সিলেটের হবিগঞ্জ জেলা। আয়তন 1881.20 বর্গ কিলোমিটার। জনসংখ্যা 33,06,563 জন। জনশুমারি 2022 রিপোর্ট অনুসারে। সাক্ষরতা 7 বছর এবং তদূর্ধ্ব 73.7%। এসভিআরএস রিপোর্ট 2023 অনুসারে। প্রশাসনিক কাঠামো: উপজেলা 9টি। উপজেলাগুলো হচ্ছে: 1 সদর, 2 কসবা, 3 নাসিরনগর, 4 সরাইল, 5 আশুগঞ্জ, 6 আখাউড়া, 7 নবীনগর, 8 বাঞ্ছারামপুর, 9 বিজয়নগর ইত্যাদি। থানা হচ্ছে 9টি। পৌরসভা 5টি। ইউনিয়ন 100টি। সংসদীয় আসন 6টি। ব্রাহ্মণবাড়িয়ার প্রধান নদ নদীগুলো হচ্ছে: 1 তিতাস, 2 মেঘনা, 3 পটিয়া, 4 বিজনা, 5 বুড়ি, 6 মধ্যগঙ্গা, 7 হরল, 8 বড়ইচারা, 9 লাখু, 10 সিংড়া প্রভৃতি। কবি আল মাহমুদ: আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় জন্মগ্রহণ করেন। 1971 সালে মুক্তিযুদ্ধে অংশ নেন। যুদ্ধের পরে দৈনিক গণকণ্ঠ পত্রিকায় সম্পাদক হিসেবে যোগ দেন। আল মাহমুদ 1990-এর দশকে ইসলামী ধর্মীয় বোধের দিকে ঝুঁকে পড়েন। ধীরেন্দ্রনাথ দত্ত ব্রাহ্মণবাড়িয়া সদর থানার রামরাইলে জন্মগ্রহণ করেন। তিনি 1947 সালে পাকিস্তান গণপরিষদের সদস্য নির্বাচিত হন। 1948 সালে পাকিস্তান গণপরিষদে ইংরেজি ও উর্দুর সাথে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার প্রস্তাব উত্থাপন করেন। ব্রাহ্মণবাড়িয়ার ছানামুখী মিষ্টি: এই মিষ্টির প্রচলন করেন মহাদেব পাড়ে
8 এপ্রিল 2024 এ ছানামুখী মিষ্টির ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে আবেদন করে পরবর্তীতে স্বীকৃতি লাভ করে। জানেন কি ব্রাহ্মণবাড়িয়া জেলা আয়তনে দেশের 36তম, চট্টগ্রাম বিভাগে 8ম, জনসংখ্যায় দেশের 13তম, চট্টগ্রাম বিভাগে 4র্থ। মুক্তিযুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সেক্টর 2 নং অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়া 2 নং সেক্টরের অধীনে ছিল এবং কিয়দাংশ 3 নং সেক্টরের অধীনে ছিল। হানাদার বা শত্রুমুক্ত দিবস 7 নভেম্বর নাসিরনগর, 30 নভেম্বর বিজয়নগর, 2 ডিসেম্বর কসবা বা কসবা বা কসবাই বলছি, 6 ডিসেম্বর আখাউড়া, 8 ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া সদর সরাইল, 10 ডিসেম্বর আশুগঞ্জ, 14 ডিসেম্বর নবীনগর বাঞ্ছারামপুর। উল্লেখযোগ্য স্থাপনা ও দর্শনীয় স্থান: সদরে আছে তিতাস গ্যাস ক্ষেত্র, আখাউড়ায় আছে আখাউড়া স্থলবন্দর, বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের কবর, নবীনগরে আছে নবীনগর জমিদার বাড়ি, নাসিরনগরে আছে জয়কুমার জমিদার বাড়ি, হরিপুর বড় বাড়ি, কামারিয়া পার্ক বা কামারিয়া পার্ক বাংলা সাধারণ ভাষায় বলে যদি বলি। এরপর আশুগঞ্জে আছে মেঘনা নদীর পার, আশুগঞ্জ সার কারখানা কেমিক্যাল কোং, আশুগঞ্জ সার কারখানা কেমিক্যাল কোং। এরপরে বিজয়নগরে আছে কালাছড়া হরিহর টি এস্টেট। উল্লেখযোগ্য ব্যক্তিত্ব, একটু আগে যেমন বললাম উল্লেখযোগ্য ব্যক্তিত্বের মধ্যে রয়েছেন কবি আল মাহমুদ, ধীরেন্দ্রনাথ দত্ত। এরপরে আরও আছেন মুক্তিযোদ্ধাদের মধ্যে আছেন শাফিল মিয়া বীরুত্তম, শামসুল হক বীর বিক্রম। এরপরে আছে শাহজাহান সিদ্দিকী বীর বিক্রম। রাজনৈতিক ব্যক্তিত্ব নুরুল আমিন, পাকিস্তানের 8ম প্রধানমন্ত্রী। অলি আহাদ, ভাষা সৈনিক এবং রাজনীতিবিদ। আব্দুল কুদ্দুস মাখন, রাজনীতিবিদ এবং বীর মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ ও সাহিত্যিক। এর মধ্যে আছেন আব্দুল কাদির, কবি সাহিত্য সমালোচক। অদ্বৈত মল্লবর্মণ, ঔপন্যাসিক। সাংস্কৃতিক ব্যক্তিত্ব এর মধ্যে রয়েছেন সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ, মনমোহন দত্ত, মলয়া সঙ্গীতের জনক আলমগীর, অভিনেতা রুনা লায়লা, কণ্ঠশিল্পী ডলি জহুর, অভিনেত্রী। অন্যান্য ব্যক্তিত্ব: ঈসা খান, 12 ভূঁইয়াদের অন্যতম। ডক্টর আকবর আলী খান, অর্থনীতিবিদ। সালেহ উদ্দিন আহমেদ, বর্তমান অর্থ উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ইত্যাদি। তারা সবাই ব্রাহ্মণবাড়িয়ার অধিবাসী ছিলেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।